বাংলাদেশের সব পর্যটন এলাকা হতে সম্পূর্ণ ভিন্ন এবং সবচাইতে সুন্দর হলো এই সুন্দরবন। যারা হয়তো এখনো সুন্দরবন যাননি তারা যাওয়ার পর অনুভব করবেন কেন আগে আসেনি। বিলাসবহুল লঞ্চ অথবা শিপ রয়েছে সুন্দরবন ভ্রমণের জন্য। এক একটি শিপের ধারণ ক্ষমতা এক এক রকম, তবে শিপে যত বেশি সুযোগ সুবিধা খরচ তত বেশি হয়ে থাকে। সুন্দরবন ঘুরে দেখার জন্য বাংলাদেশে বেশ কয়েকটি বিলাসবহুল ক্রুজ রয়েছে। এসব ক্রুজের মধ্যে অন্যতম আধুনিক একটি হচ্ছে ওয়েব ক্রুজ। এমভি তা ওয়েব জাহাজ করে যারা সুন্দরবন ভ্রমণ করতে চান মূলত তাদের জন্যই এই ভিডিওটি করা হয়েছে। এই ভিডিওতে এই জাহাজের ইন্টেরিয়র সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখানো হবে। সুন্দরবন ভ্রমণের জন্য আপনি যে জায়গায় থাকুন না কেন প্রথমে আপনাকে আসতে হবে খুলনায়। আর এখন আমরা যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে জেলখানা ঘাট। এখন অলমোস্ট সকাল 8টা বেজে গিয়েছে। আমরা সবাই অপেক্ষা করছি আমাদের গাইডের জন্য। কাঁধে ব্যাগ নেওয়া যে লোকটিকে দেখা যাচ্ছে উনি আমাদের গাইড। এটি আমাদের ট্রলার। এই ট্রলারে করেই আমরা জাহাজের দিকে যাব। ওই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েব ক্রুজ, যেটাতে করে আমরা 3 দিন 2 রাত থাকবো। আপনাদের উদ্দেশ্যে বলছি, এরকম বিলাসবহুল জাহাজে আপনারা যখন খুশি তখন ভ্রমণ করতে পারবেন না কিন্তু, কারণ প্রচুর রাশ থাকে। সেক্ষেত্রে আপনাকে 1-1.5 মাস আগে থেকেই বুকিং করতে হবে। আরেকটি কথা, আমরা অনেকে মনে করি সুন্দরবন ভ্রমণে বড় কোনো গ্রুপ করে আসতে হয়। ব্যাপারটি সেরকম নয়। আপনি চাইলে আপনি একা বা পরিবারের সাথেও এই জাহাজে ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে তাদের ফেসবুক পেজ তা ওয়েব গ্রুপের সাথে যোগাযোগ করে প্যাকেজ নিতে পারবেন। একে একে সবাই নেমে যাচ্ছে। এখন লাঠিহাটি যাকে দেখছেন উনি হচ্ছে আমার মা। এই সুন্দরবন ট্রিপে উনি আমাদের সাথে থাকছেন। এখানে যে শু রেকটি দেখতে পাচ্ছেন ওখান হতে আমরা জুতা চেঞ্জ করে ওনাদের রাখা জুতা পরে আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এখন আমাদের রুম বুঝে নিব। আমাদের রুমটি দোতলায় ছিল। দোতলায় থাকা একটি সুবিধা হচ্ছে বিছানায় শুয়ে চলন্ত শিপ থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাবে। এটি আমাদের রুম। আমাদের রুমের নাম্বার হচ্ছে 207। এই রুমের ক্যাটাগরি হচ্ছে কাপল রুম, কিন্তু এখানে একটি বাঙ্গার বেডও আছে। আমার মেয়ে সহ যেহেতু আমরা 3 জন ছিলাম তাই ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে একটা এক্সট্রা বেড দেওয়া হয়। এই রুমের ভিতরে একটি টিভি এবং একটি আলমারিও রয়েছে। এটি হচ্ছে আমাদের ওয়াশরুম। এই জাহাজের একটি বড় সুবিধা হচ্ছে এখানে প্রতিটা রুমের সাথেই অ্যাটাচড বাথরুম রয়েছে।
এটি হচ্ছে সিঙ্গেল রুম, এখানে একজন মাত্র থাকতে পারবে। এটি হচ্ছে এই রুমের জানালা, যেখান হতে আপনি বাইরের সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আসলে শিপের মধ্যে রুমগুলো একটু ছোটই হয়ে থাকে, ছোট হলেও রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সাজানো হয়েছে। এক কথায় অসাধারণ। এখানেও অ্যাটাচড বাথরুম রয়েছে। এই জাহাজের প্রতিটা রুমের সাথেই অ্যাটাচড বাথরুম পেয়ে যাবেন। এটি হচ্ছে এই জাহাজের ওপেন ডেক। এখানে একটি সুইমিং পুল আছে, এখানে বড় ছোট সবাই গোসল করতে পারবে। এই যে আমার মেয়ে, ও লাইফ জ্যাকেট পরছে সুইমিং পুলে নামার জন্য। এই সুইমিং পুলটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোটই বলা যায়। এখন আমরা সিঁড়িতে নেমে গ্রাউন্ড ফ্লোরে মানে নিচতলায় যাচ্ছি। এই নিচতলায় রয়েছে একটি রান্নাঘর, কিছু কেবিন ও বাচ্চাদের জন্য একটি কিডস জোন। এটি হচ্ছে এই জাহাজের বিশাল বড় ডাইনিং স্পেস। প্রতিদিন সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার ছাড়াও 2 পারা স্ন্যাক্স এখান হতেই সার্ভ করা হয়। তাছাড়াও এখানে পর্যাপ্ত পরিমাণের চা কফির ব্যবস্থা রয়েছে, আপনি যখন ইচ্ছা তখন তা বানিয়ে খেতে পারবেন। সকাল 9টায় ক্যাপ্টেনের ঘোষণা আসছে সম্মানিত গেস্টদের লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্ট করার জন্য। প্রথম দিন লুচি, সবজি, ডাল, ডিম ভাজি, মধু ইত্যাদি থাকে। পরের দিন খিচুড়ি, ডিম, সবজি, মাংস, মজাদার আচার ইত্যাদি। তৃতীয় দিন পরোটা, ডিম, হালুয়া, সবজি, ডাল, ফল ইত্যাদি থাকে। আসলে খাবারের কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না। আমার ভিডিওর ডেসক্রিপশনে বিস্তারিতভাবে লিখে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমাদের শিপ ছেড়ে দিয়েছে সকাল 11টায়, যদিও কথা ছিল সকাল 8টায় শিপ ছেড়ে যাবে। একটু প্রবলেম হওয়ার জন্য শিপটা একটু দেরি করে ছেড়েছে। ব্রেকফাস্ট শেষ করে চা খেতে খেতে নদীর দুপাশে নানা প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আমরা। জাহাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ম্যানগ্রোভ বনের দিকে। কিছুক্ষণের মধ্যেই দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার দেখা মিলবে। আমরা বর্তমানে বোর্ড এলাকায় অবস্থান করছি। আমরা এখন সেনা কল্যাণ সিমেন্ট ফ্যাক্টরি এবং বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি অতিক্রম করছি। আমাদের সামনে আছে এলপি গ্যাস এবং তারপরে আমরা বোর্ড যাব।
উনি হচ্ছে এই জাহাজের শেফ। উনি মূলত আমাদের জন্য রান্না করে থাকে। আজ উনি আমাদের জন্য মাছ ও মাংসের বারবিকিউ করছে। তো অনেক কিছু আছে। এই প্রথমত আমাদের বাংলা মশলা যেটা আছে, এলাচ, দারচিনি, তেজপাতা, ধনিয়া, জিরা, লবঙ্গ, চামরিচ, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, স্টারফুল, পিপল, মৌরি, অরগ্যানো, রেড চিলি পাউডার তো আছে। এভাবেই জাহাজ চলছে আর সময় এগিয়ে যাচ্ছে। প্রথম দিন সন্ধ্যা 7টায় লাউঞ্জে এক অন্যরকম আয়োজন ছিল। সবার পরিচিতি পর্ব, এটি বেশ উপভোগ্য। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে শাহ ইলিয়াস বিন আজাদ, ডাক নাম হচ্ছে তাপস। আমি আপনাদের গাইড। আগামী 3 দিনের একদিন চলে গেছে, আগামী 2.5 দিন আমি আপনাদের গাইড হিসেবে থাকবো, আপনাদের সাথে থাকবো। আপনাদের সুন্দরবন সম্পর্কে যদি কোনো তথ্য বা কিছু জানা থেকে আমার কাছে প্রশ্ন করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সমাধানের। আর এবার ম্যাম আসছে, সবচেয়ে সিনিয়র মনে হয়। ম্যাম তার পরিচয় দিচ্ছে। এতক্ষণ আপনারা দেখছিলেন এই জাহাজের ভিতরে কি কি সুবিধা পাচ্ছেন এবং এর ইন্টেরিয়র। এখন আসি 3 দিন 2 রাতের এই প্যাকেজের খরচ কত ছিল, আমরা কি কি দেখব এবং আমাদের কোথায় নিয়ে যাবে এ সম্পর্কে বিস্তারিত। আমাদের এই প্যাকেজে খরচ হয়েছিল পার পারসন 16,000 টাকা করে। আর বাচ্চাদের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত ফ্রি। 3 থেকে 6 বছর পর্যন্ত শুধু খাবারের টাকা দিতে হবে, যার প্রাইস 6,000 টাকা। সুন্দরবনের সব ট্যুরেই আপনাকে জাহাজ করে বনের এক মাথা থেকে একদম শেষ পর্যন্ত গিয়ে আবার ফেরত নিয়ে আসবে। এই পুরো জার্নির মাঝে ট্যুরিস্ট প্লেসগুলোতে জাহাজ থামবে এবং আপনি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় পাবেন এই প্লেসগুলো ঘুরে দেখার জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য ট্যুরিস্ট প্লেসগুলো হলো কটকা সমুদ্র সৈকত, জামতারা সমুদ্র সৈকত, করমজল, টুকরাচর, হারপাড়িয়া ইত্যাদি। এছাড়া যারা বৃদ্ধ বা শারীরিক কিছু সমস্যার জন্য বেশি হাঁটাহাঁটি করতে পারবে না, তাদের জন্য নৌকা করে বনের ভিতর ঘুরে দেখার ব্যবস্থা করা হয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।